একসময় মানুষ বিশ্বাস করত যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, অর্থাৎ ক্যান্সার হওয়া মানেই মানুষের মৃত্যু, সেটা আজ হোক বা কাল হোক। কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য পার্টিকুলার কোনো টিকা বা ওষুধ এটা ছিল না। এবং এর পরে ক্যান্সার চিকিৎসার নামে যেটা করা হতো যে মানুষকে যে কদিন পারা যায় একটা সাপোর্টিভ ট্রিটমেন্টের ওপর তাদেরকে দাঁড় করানো হতো। পৃথিবীর তাবড় তাবড় দেশ তারা তাদের বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি এবং ক্যান্সারের চিকিৎসার উপযুক্ত ওষুধ বা প্রতিষেধক নিয়ে রিসার্চ করে যাচ্ছিল। অবশেষে সুখবর মিলেছে। হ্যাঁ, রাশিয়ার বিজ্ঞানীরা তারা ইতিমধ্যেই দাবি করেছেন যে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য নির্দিষ্ট টিকার তারা আবিষ্কার করে ফেলেছে এবং বিগত দিনে এই টিকাকে ফাইনাল স্টেজে তারা যখন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে তখন দেখেছে প্রায় 100% এটা কার্যকর। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি FMBA এই ঘোষণা করেছে এবং ইতিমধ্যে ইস্টার্ন ইকোনমিক ফোরামকে নিজেদের এই সাফল্যের কথা তারা জানিয়েছে। বিনামূল্যে রোগীদেরকে এই টিকা দেওয়া হবে এবং এই FMBA এর যে প্রধান ভেরোনিকা স্কাবাতসোভা তিনি ইতিমধ্যেই এর বিশেষত্ব সম্পর্কে জানিয়েছে। mRNA প্রযুক্তি নির্ভর এই ক্যান্সার টিকা তৈরি করেছে রাশিয়া। নোভেল করোনা ভাইরাসের যে টিকা যে প্রযুক্তিতে রাশিয়া তৈরি করেছিল এই mRNA টিকা শরীরের কোষগুলিকে প্রোটিন উৎপাদন করতে শেখাবে। অর্থাৎ আমাদের যাদের শরীরে ক্যান্সারের বিভিন্ন স্টেজে এই ক্যান্সার ডিটেক্ট হবে সেই ক্যান্সারের যে কোষগুলোর বৃদ্ধি সেই বৃদ্ধিগুলোকে প্রতিরোধ করতে বা সেগুলোকে ক্রমশ ছোট করে দিতে বা বিলুপ্ত করার ক্ষেত্রে এই যে রাশিয়ার যে টিকা সেই টিকা মানব শরীরে প্রতিটা কোষকে উজ্জীবিত করবে, তাদেরকে প্রোটিন উৎপাদন করে তাদের নিজেদেরকে শক্তিশালী হতে শেখাবে। ফলে যখন ক্যান্সারের কোষের একটা অ্যাবনর্মাল বৃদ্ধি হবে সেইটাকে এই টিকার নেওয়ার ফলে সেই ক্যান্সারের কোষ শুধু যে প্রতিরোধের সামনে পড়বে তা নয়, ক্রমশ দেখা গেছে এর অ্যাপ্লিকেশনে যে ক্যান্সারের কোষ ছোট হতে শুরু করেছে। মানবদেহে 3 ধরনের স্টেজে ক্যান্সার ডিটেক্ট হয়, একটা প্রাইমারি স্টেজ, একটা মিডল স্টেজ আর একটা অ্যাডভান্স স্টেজ বা আরও যখন সেটা বেড়ে যাচ্ছে। ফলে প্রাথমিকভাবে যখন প্রাথমিক স্টেজে প্রথমেই যদি কাউকে ডিটেক্ট করা হয় সে 100% এই বিষয়টার মধ্যে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে যে এই টিকা নিলে তার সেটা কিওরেবল। এমনকি মিডল স্টেজে যারা রয়েছে সেখানেও দেখা গেছে যে ক্যান্সারের কোষ যদি বৃদ্ধি পাচ্ছে তো এই টিকা নেওয়ার পর সেই ক্যান্সারের কোষ ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। আর অ্যাডভান্স স্টেজেও কিন্তু এটা বড়সড় কার্যকরী ভূমিকা নিচ্ছে। ফলে মানুষের কাছে বা বিশ্বের মানুষের কাছে একটা বড় আশার আলো বা একটা দিগন্ত খুলে গেছে রাশিয়ার তৈরি এই ক্যান্সার যে প্রিভেন্টিভ ভ্যাকসিন তারা যে তৈরি করে ফেলেছে সেই ভ্যাকসিনটা বাজারে যত দ্রুত চলে আসবে তত এই যে ক্যান্সার আক্রান্ত মানুষজন তত তাড়াতাড়ি রিলিফ পাবে। তাই সারা পৃথিবীর মানুষ এখন সকলের লক্ষ্য একটাই, ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্ত খুলে দেওয়া এই ভ্যাকসিন কত দ্রুত এই আমাদের বিশ্বের মানুষের হাতে এসে পৌঁছবে।